নমস্কার বন্ধুরা, আমি সন্দীপন। ওয়েলকাম টু মাই লার্নিং ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ সার্কেল। এখানে আমরা এসএসসি, সিজিএল, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষা, পিএসসি, ডব্লিউবিসিএস, মেন্স সমস্ত পরীক্ষারই আমরা ম্যাথ করাই। ঠিক আছে, এইবার এসএসসি, সিজিএল, সিডিএস, এনটিপিসি, সিপিও টোটাল ম্যাথের আমি একটা কোর্স চালু করেছিলাম তোমাদের জন্যে। সেখানে আমরা প্রথমে শুরু করেছিলাম অ্যাডভান্সের পজিশান। আগের দিন ইউনিট ডিজিটের কনসেপ্ট বলেছিলাম, আজকে ইউনিট ডিজিটের উপর নিউমেরিক্যাল করব। ঠিক আছে, যারা আমার চ্যানেলে প্রথম নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আরও ভালো ভালো ভিডিও পেতে। আর আগের দিন যারা কনসেপ্টগুলো দেখোনি ইউনিট ডিজিটের তারা দেখে আসো। একদম বেসিক থেকে হার্ড লেভেল পর্যন্ত আমরা সমস্ত ধরনের ম্যাথই এখানে করানো হবে। ক্যাট লেভেলের ম্যাথ পাবে, এখানে পাবে সিডিএস লেভেলের ম্যাথ, পাবে এসএসসি সিজিএলের মেন্সের ম্যাথ, পাবে হচ্ছে ব্যাঙ্কিংয়ের ম্যাথ, সমস্ত কিছুরই ম্যাথ এই জায়গাটাতে আমরা করাবো। চলো সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করব। তার আগে লাস্ট একটাই কথা বলবো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলো, নিজেরাও সাবস্ক্রাইব করো। চলো, প্রথম ম্যাথ কি বলছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য সাম অফ ফার্স্ট 111 হোল নাম্বার। কি বলছে, প্রথম 111খানা। হোয়াট ইজ দ্য ইউনিট, কি হবে ইউনিট, ইউনিট ডিজিট হবে অফ দ্য সাম অফ ফার্স্ট 111 হোল নাম্বার। প্রথম 111খানা যে হোল নাম্বার আছে তাদের যদি সাম করা হয়, প্রথম 111খানা হোল নাম্বারের যদি আমরা সাম করি, সাম করলে যে মানটা পাবো সেই মানটার ইউনিট ডিজিট কত। আমরা সবার প্রথমে আমাদেরকে জানতে হবে হোল নাম্বার কোনগুলো। আগের দিন ভিডিও যারা দেখোনি তারা প্লিজ দেখে নাও, ওখানে বলে দেওয়া আছে হোল নাম্বার কোথা থেকে শুরু হয়। হোল নাম্বার শুরু হয় 0 থেকে। 0, 1, 2, 3 এইভাবে কত দূর পর্যন্ত আসবে। টোটাল কতখানা বলেছে, 111টা। তুমি 0 থেকে কাউন্ট করলে মোট কটা আসবে হোল নাম্বার, 110 পর্যন্ত হোল নাম্বার আসবে। ঠিক আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে করতে করতে 110 পর্যন্ত আসলেই হবে কি 111খানা হোল নাম্বার। ঠিক আছে, এই 111খানা হোল নাম্বারের কী বার করতে বলেছে, আমার বার করতে বলেছে ইউনিট ডিজিট। এই 111খানা হোল নাম্বারের সামের ইউনিট ডিজিট বার করতে বলেছে। বলো, যদি সংখ্যা থাকে 1, 2, 3 এইভাবে n সংখ্যক পর্যন্ত চলতে পারে কোনো সংখ্যা, তাহলে এদের সামের সূত্র কি, এদের সামের সূত্র হচ্ছে n ইন্টু n+1/2। তাহলে কি পরপর যদি সংখ্যাগুলো থাকে এবং এই সংখ্যাটা যদি n সংখ্যা পর্যন্ত বিস্তৃত থাকে তাহলে সেই সংখ্যাগুলোর সাম হয় কি n ইন্টু n+1/2। এখানে n এর মান কত, 110, n এর মান কত 110, 110 গুণ 110 প্লাস 1/2 কাটাকুটি করলে হয় 55। তার মানে দেখো 55 গুণ 111। তা আমাকে ইউনিট ডিজিট বার করতে হবে। তার মানে কি, এই লাস্ট সংখ্যার সাথে এই লাস্ট সংখ্যা গুণ করতে হবে। 1 আর 5, 2 5 দুগুণ 10, 2 5 দুগুণ 10, 2 5 দুগুণ 10, 55। হ্যাঁ, গুণ করতে হবে কত, গুণ করতে হবে 5-এর সাথে, ইউনিট ডিজিট বার করতে হবে 5-এর সাথে 1 গুণ করতে হবে। 5-এর সাথে 1 গুণ করলে কত হয়, 5 1 5 হয়। অপশান 5 আছে না, অপশান নেই, এটা ঠিক করে নাও। 4টাকে 5 করে নাও, ভুল হয়ে গেছে অপশান অ্যান্সার লেখা। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 5। তাহলে কি, আমরা জানি n সংখ্যক পরস্পর যদি সংখ্যা থাকে তাদের সাম কী হয়, n ইন্টু n+1/2। তাহলে n ইন্টু n+1/2 করলে আসে 55 ইন্টু 111, 111। 55-র সাথে যদি 111 গুণ করতে হয়, আমাকে ইউনিট ডিজিট বার করতে বলেছে। ইউনিট ডিজিট বার করতে গেলে কি 55-র 5 আর 111-র 1, এই দুটো সংখ্যার যদি আমি গুণ করি, এই দুটো সংখ্যার গুণ করলে আসে 5, সেটাই 5ই হচ্ছে কি আমাদের ইউনিট ডিজিট। এরপরের অঙ্ক বলছে কি, দ্য ডিজিট অফ ইউনিট প্লেস অফ দ্য প্রোডাক্ট 81 গুণ 82 গুণ 83 ... 89। মানে কি 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89 এই পর্যন্ত পরপর যে সংখ্যাগুলো চলছে এই সমস্ত সংখ্যাগুলোর কী বার করতে বলেছে, এদের গুণফলের ইউনিট ডিজিট। দেখো আমরা যদি লিখি 81 গুণ 82 গুণ 83 গুণ 84 গুণ 85 গুণ 86 গুণ 87 গুণ 88 গুণ 89, এই যে সংখ্যাগুলো আছে 81 থেকে 89 পর্যন্ত, এই সংখ্যাগুলোর কী বার করতে বলেছে, প্রোডাক্ট, মানে এই সংখ্যাগুলোর গুণফলের ইউনিট ডিজিট। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে কি আছে, 85-তে 5 আছে, 85-র কী আছে, 85-র 5 আছে। এখানে দেখো 82-তে 2 আছে, 82-র কী আছে, 2 আছে, 86-র 6 আছে, ওটা পরে আসছি।
82-র 2 আছে, 85-র 5 আছে, ঠিক আছে, 82-র 2 আছে, 85-র 5 আছে। যদি আমরা 2-এর সাথে 5 গুণ করি, এই 2-এর সাথে এই 5টা যদি আমরা গুণ করি প্রথম চান্সেই, তাহলে 5 দুগুণ হয় কত? 10। 10-এর কী থাকে? 0। এবার শূন্যের সাথে তুমি যাই গুণ করো না কেন, শূন্যের সাথে 1 গুণ করলে 0, 0-এর সাথে 3 গুণ করলেও 0 হয়, 0-এর সাথে 4 গুণ করলেও 0 হয়, শূন্যের সাথে তুমি যাই গুণ করো না কেন শূন্যই আসবে, শূন্যই আসবে। শূন্যর সাথে তুমি যাই গুণ করো না কেন কত আসবে? শূন্যর সাথে যাই গুণ করো না কেন শূন্যই আসবে। তার মানে যেহেতু এখানে 85-র 5 আছে, 82-তে 2 আছে, তাই 5-এর সাথে 2 গুণ করলে কত আসবে? 10 আসবে। 10-এর 0, ইউনিট ডিজিট কত হবে? 0। 0-এর সাথে তুমি যাই গুণ করো ইউনিট ডিজিট 0ই আসবে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 0। এখান থেকে তোমরা একটা জিনিস লিখে নেবে, 5 গুণ ইভেন, মানে 5-এর সাথে যদি কোনো ইভেন্ট সংখ্যা গুণ হয়, 5-এর সাথে 6 গুণ করলে কত হয়? 30। 30-এ কী থাকে? 0। তাহলে 5-এর সাথে কোনো ইভেন্ট সংখ্যা যদি গুণ হয়, তাহলে অলওয়েজ অ্যান্সার হয় কত? ইউনিট ডিজিট হয় 0। তাহলে অলওয়েজ ইউনিট ডিজিট হয় কত? 0। যদি 5-এর সাথে কোনো অড নাম্বার গুণ করা হয়, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে কত হয়? 5 1 5, 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15, ইউনিট ডিজিট কত থাকে? 5। তাহলে 5-এর সাথে কোনো যদি ইভেন নাম্বার গুণ করা হয়, 5-এর সাথে কোনো যদি ইভেন নাম্বার গুণ করা হয়, তাহলে ইউনিট ডিজিট আসে 0। 5-এর সাথে কোনো যদি অড নাম্বার গুণ করা হয়, এক্ষেত্রে ইউনিট ডিজিট আসে 5। পরের অঙ্কটা বলছো, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 167 গুণ 2183? এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। 5-এর সাথে ইভেন গুণ করলে 0, 5-এর সাথে অড গুণ করলে 5। পরের অঙ্কে যায়, 3-এর দাগ। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 187 গুণ 2183 গুণ 497 গুণ 839 গুণ 235 গুণ 111 গুণ 1039 গুণ 251 গুণ 563? দেখো, এই যে সংখ্যাগুলোর মাল্টিপল করতে বলেছে, এদের মধ্যে একটা সংখ্যা আছে 235। 235-এর ইউনিট ডিজিট কত? 5। আমরা আগেই শিখেছি কি, 5-এর সাথে যদি আমরা কোনো ইভেন নাম্বার গুণ করি, তাহলে অলওয়েজ অ্যান্সার আসবে 0। 5-এর সাথে যদি অড নাম্বার গুণ করি, তাহলে অলওয়েজ অ্যান্সার আসবে, ইউনিট ডিজিট আসবে 5। দেখো, এখানে 167-তে যদি ইউনিট ডিজিট দেখি, 167-র ইউনিট ডিজিট 7, এটা কি নাম্বার? অড নাম্বার। 2183-র ইউনিট ডিজিট 3, এটা কি? অড নাম্বার। 497-এর ইউনিট ডিজিট 7, অড। 839-এর ইউনিট ডিজিট 9, অড নাম্বার। 111-এর ইউনিট ডিজিট 1, অড নাম্বার। 1039-এর ইউনিট ডিজিট 9, অড নাম্বার। 251-এর ইউনিট ডিজিট 1, অড নাম্বার। মানে প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি আমরা কি আছে, 5-এ 5 আছে, কিন্তু 5-এর সাথে যে সংখ্যায় গুণ করি না কেন, এখানে প্রত্যেকটা সংখ্যায় আমার কি আছে? ইউনিট ডিজিট। প্রত্যেকটা সংখ্যারই ইউনিট ডিজিট হচ্ছে অড নাম্বার। তার মানে 5-এর সাথে যদি আমরা কোনো অড নাম্বার গুণ করি, 5-এর সাথে যদি আমরা কোনো অড নাম্বার গুণ করি, তাহলে ইউনিট ডিজিট অলওয়েজ কত আসে? 5 আসবে। তাহলে 5-এর সাথে কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি হয় 5, অপর কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি হয় অড নাম্বার, 5-এর সাথে অড নাম্বার গুণ করলে অলওয়েজ ইউনিট ডিজিট আসে 5। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 5। আশা করছি সবাই বুঝতে পেরেছো এই অঙ্কটা। চলো, সময় নষ্ট না করে আমরা ফার্স্ট অঙ্ক করব, তাড়াতাড়ি অঙ্ক করার চেষ্টা করব। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, খারাপ লাগলে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক দেবে, খারাপ লাগলেও লাইক দেবে না, তখন কমেন্ট করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক দেবে, ঠিক আছে? চলো, সময় নষ্ট না করে আমরা যত তাড়াতাড়ি সিলেবাস কভার করতে পারি। প্রত্যেক সপ্তাহে আমাদের 3টে থেকে 4টে করে ভিডিও আপলোড করব। টোটাল আমরা জিওমেট্রি প্রথমে আমরা শুরু করেছি, তো অ্যালজাব্রার পজিশান, ইউনিট ডিজিট, এই পজিশানগুলো শেষ করে অ্যালজাব্রায় ঢুকবো। অ্যালজাব্রাটা কমপ্লিট করব। অ্যালজাব্রার পজিশান কমপ্লিট করার পর আমরা ঢুকবো জিওমেট্রিতে। জিওমেট্রিতে আমি তোমাদেরকে শেখাবো রেশিও মেথডে জিওমেট্রি করা। যদি তোমরা একবার ওই রেশিও মেথডে জিওমেট্রি শিখতে পারো, জিওমেট্রি করতে কোনো সময় লাগবে না। চলো, কি বলছে? ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 5627 টু দি পাওয়ার 153 গুণ 671 টু দি পাওয়ার 230। কী বলছে? 5627 টু দি পাওয়ার 153 গুণ 671 টু দি পাওয়ার 230-এর ইউনিট ডিজিট বার করতে বলেছে। দেখো, আমি যখন ইউনিট ডিজিট বার করব, আমার প্রথম এইগুলোকে নিয়ে কোনো দরকারই নেই। আমার দরকার হচ্ছে এখানে 7, এখানে 1। আমি কি জানি, 1-এর পাওয়ার যাই হোক না কেন, 1-এর পাওয়ার যাই হোক না কেন, 1-এর পাওয়ার যাই হোক না কেন, ইউনিট ডিজিট হিসেবে কত আসে? 1ই আসে। 1-এর পাওয়ার যাই হোক না কেন, ইউনিট ডিজিট হিসেবে কত আসে? 1 আসে। আর 7 যদি থাকে, 7-এর পাওয়ার যে সংখ্যাটা থাকবে তাকে আমরা কত দিয়ে ডিভাইড করব? 4 দিয়ে ডিভাইড করব। আগের দিন এগুলো শিখিয়ে দিয়েছিলাম। 7-এর
পাওয়ার যে সংখ্যাটা থাকবে তাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। তাহলে 4 দিয়ে যদি ডিভাইড করি 3 4 12 33, 4 8 32, আমার কত রিমাইন্ড থাকছে? আমার হচ্ছে রিমাইন্ডার থাকছে 1। তাহলে আমার রিমাইন্ডার থাকছে কত? এখানে আমার রিমাইন্ডার থাকছে 1 মানে 7 টু দি পাওয়ার 1। 7-এর পাওয়ারে যদি আমার 1 থাকে, 7-এর পাওয়ারে যদি আমার 1 থাকে, ঠিক আছে, তাহলে কত হয়? 7-এর পাওয়ার 1 থাকলে হয় 7, 7-এর সাথে 1 গুণ করলে হয় কত? 7। তাহলে ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট হচ্ছে 7। কি করেছি? আমাদের কাজ হচ্ছে প্রথম 3টে সংখ্যা নিয়ে এখানে কোনো আমাদের কাজ নেই, এখানে 2টে সংখ্যা নিয়ে কাজ নেই। কাজ হচ্ছে এই লাস্ট 7 আর লাস্ট 1 নিয়ে কাজ। 1-এর পাওয়ার যাই থাক না এখানে ইউনিট ডিজিট হয় 1, আর 7-এর পাওয়ার যে সংখ্যাটা থাকবে তার যদি আমরা ইউনিট ডিজিট বার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই যে পাওয়ারে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটাকে 7-এর মাথায় বসাবো। আমরা জানি 7 টু দি পাওয়ার 1 মানে কত হয়? প্রত্যেক 4 ঘর পরপর পাওয়ার, মানে যে প্রত্যেক 4 ঘর পরপর ইউনিট ডিজিট রিপিট আসে। 7 টু দি পাওয়ার 1 মানে হয় 7, 7-এর স্কোয়ার মানে হয় 49-এর 9, 7-এর কিউ মানে হয় 343-এর 3, 7 টু দি পাওয়ার 4 যখন আসে তখন কত আসে? 7 টু দি পাওয়ার 4-এ রিপিট করে 1। যেহেতু এখানে রিমাইন্ডার 1, তাই রিমাইন্ডার যেটা থাকবে সেটাকে কিসে বসাবো? 7-এর পাওয়ারে বসাবো। তাহলে 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 1 মানে হয় 7, 7-এর সাথে 1 গুণ করলে কত হবে? 7-এর সাথে 1 গুণ করলে হবে 7। এখানে ইউনিট ডিজিট কত? 7। 5-এর দাগের অঙ্ক, এটা হচ্ছে ক্যাটের অঙ্ক। এটা কোথাকার অঙ্ক? এটা হচ্ছে ক্যাটের অঙ্ক। খুব একটা ব্যাপক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলছে? দ্য রাইট মোস্ট নন জিরো ডিজিট অফ দ্য নাম্বার। কি বলছে? একটা নাম্বার আছে 30 টু দি পাওয়ার 2928। এই সংখ্যাটার, এই যে 30 টু দি পাওয়ার 2928 এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার একদম রাইট মোস্ট, কি রাইট মোস্ট নন জিরো ডিজিট। তাহলে 30কে তুমি যদি ভাঙো, আমরা সব থেকে কেমনভাবে ভাঙতে পারি? 3 10কে 30, 10কে 30কে কেমনভাবে ভাঙতে পারি? 10, 3 10-এ 30। তাহলে যেহেতু আমাকে বলেছে নন জিরো ডিজিট, তাই এখানে 10 নন জিরো ডিজিট না 3 নন জিরো ডিজিট? এখানে 3 হচ্ছে নন জিরো ডিজিট। তাহলে আমার কাজ হচ্ছে কত? 10কে আমি নেগলেক্ট করে 3 টু দি পাওয়ার 2928 এটাকে নিয়েই হচ্ছে আমার কাজ। ঠিক আছে? তাহলে কি বলছে? দ্য রাইট মোস্ট নন জিরো ডিজিট অফ দ্য নাম্বার। এই নাম্বারটার রাইট মোস্ট নন জিরো ডিজিট কি হবে? ঠিক আছে? তাহলে দেখো 30কে যদি আমরা ভাঙি, 3 10-এ 30 ভাঙি, যেহেতু আমাকে নন জিরো ডিজিট বলেছে তাই 10কে আমাকে নেগলেক্ট করে 3টাকে নিয়ে কাজ করতে হবে। 3 টু দি পাওয়ার 2928, এই ক্ষেত্রে 3-এর পাওয়ার যাই থাকুক না কেন এর ইউনিট ডিজিট বার করার নিয়ম কি? পাওয়ারকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করি। দেখো পাওয়ারকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে 4 7 28, হাতে থাকলো 1, 12, 4 3 12, 8, 4 2 8। দেখো রিমাইন্ডার কত থাকছে? এখানে রিমাইন্ডার এখানে থাকছে 0। এখানে রিমাইন্ডার কত থাকছে? এখানে রিমাইন্ডার থাকছে 0। রিমাইন্ডার যদি হয় 0, তাহলে কি হবে? 3 টু দি, যখন বলেছিলাম রিমাইন্ডার 0 হবে তখন পাওয়ারে কত আসবে বলেছিলাম? রিমাইন্ডার যদি 0 আসে তাহলে সেক্ষেত্রে 3-এর পাওয়ারে আসবে 4। 3-এর পাওয়ারে 4 মানে কত হবে? 3-এর পাওয়ারে 4 মানে তোমার অ্যান্সার আসবে 1। কি বলেছিলাম? যদি থাকে রিমাইন্ডার 0, সেক্ষেত্রে 3-এর পাওয়ারে কত আসবে? পাওয়ারে আসবে 4। 3-এর পাওয়ারে রিমাইন্ডার যেই 4 দিয়ে যখন ভাগ করব, রিমাইন্ডার যখন 0 আসবে তখন পাওয়ারে কত আসবে? পাওয়ারে আসবে 4, কারণ 4কে 4 দিয়ে ভাগ করলেই তো রিমাইন্ডার 0 আসে। এই কনসেপ্টটা টোটাল আগের দিনের ভিডিওতে বোঝানো আছে। এই ক্ষেত্রে তোমরা এত বড় ভাগ করলে, ঠিক আছে, রিমাইন্ডার যদি 0 আসে পাওয়ারে আসে কত? পাওয়ারে আসবে 4। ঠিক আছে, 5 পর্যন্ত হলো ম্যাথ। দাঁড়াও, এরপরের ম্যাথগুলো আমরা শুরু করব 5-এর দাগের পরের থেকে। ছয়ের দাগের ম্যাথ, এটা হচ্ছে ক্যাটের কোশ্চেন। এটাও কি ক্যাটের কোশ্চেন। 6-এর দাগের ম্যাথটা কি বলেছে?
4 গুণ 9 স্কোয়ার গুণ 4 টু দি পাওয়ার কিউব, 4 গুণ 9 স্কোয়ার গুণ 4 টু দি পাওয়ার কিউব গুণ 9 টু দি পাওয়ার 4, 4 গুণ 9 স্কোয়ার গুণ 4 টু দি পাওয়ার কিউব গুণ 9 টু দি পাওয়ার 4 গুণ 4 টু দি পাওয়ার 5 গুণ 9 টু দি পাওয়ার 6। এইভাবে কেমনভাবে চলছে? গুণ 4 টু দি পাওয়ার 99 গুণ 9 টু দি পাওয়ার 100। তোমরা যদি অঙ্কটা একটু ভালো করে দেখো, 4-এর পাওয়ার এখানে কিছু নেই মানে 1 আছে, 4-এর পাওয়ার এখানে 3 আছে, 2 নেই, 2 কার এসেছে? 9-এর পাওয়ার। ঠিক আছে, মানে 4-এর পাওয়ার তোমার আসছে কি? 4-এর পাওয়ার আসছে অড, 4-এর পাওয়ার আসছে কি? অড। এখানে 9-এর পাওয়ার 9 স্কোয়ার এসেছে, 9 4 এসেছে, 9 6 এসেছে, 9-এর পাওয়ার আসছে কি? ইভেন। তাহলে 4-এর পাওয়ার আসছে অড, 9-এর পাওয়ার আসছে ইভেন। আমরা কি জানি? আমি তোমাদেরকে একটা জিনিসই বলেছি, 4-এর পাওয়ার যদি তোমার হয়, 4-এর পাওয়ার যদি তোমার হয় অড, 4-এর পাওয়ার যদি তোমার হয় অড, তাহলে কত আনসার আসে? 4-এর পাওয়ার অড হলে হয় 4। আর 9-এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে অ্যান্সার আসে কত? 1। তাহলে কি বলেছিলাম? 4-এর পাওয়ার যদি হয় অড তাহলে হয় 4, 4-এর পাওয়ার যদি হয় ইভেন, 9-এর পাওয়ার যদি হয় ইভেন তাহলে কত হয়? 9-এর পাওয়ার ইভেন হলে ইউনিট ডিজিট হয়। আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম? বলেছিলাম 4-এর পাওয়ার যদি হয় অড তাহলে ইউনিট ডিজিট হয় 4, 4-এর পাওয়ার যদি হয় অড ইউনিট ডিজিট হয় 4, 9-এর পাওয়ার যদি হয় ইভেন ইউনিট ডিজিট হয় 1। তাহলে বলো, আমি যদি এই প্রথম দুটোকে যদি দেখি, 4-এর পাওয়ার এখানে এসেছে অড, তার মানে কত এসেছে? তাহলে এখানে এসেছে 4। 9-এর পাওয়ার এসেছে ইভেন, তার মানে কত এসেছে? এখানে গুণ 1 এসেছে। ঠিক একই রকমভাবে 4-এর পাওয়ার এসেছে অড, তাহলে কত এসেছে? 4 এসেছে। 9-এর পাওয়ার এসেছে ইভেন, তাহলে কত এসেছে? 1 এসেছে। তার মানে 4-এর সাথে 1 যদি গুণ করি আসে 4, 4-এর সাথে 1 গুণ করি যদি আসে কত? 4। এইভাবে চলছে। দেখো, একটার অল্টারনেটে আর একটা আছে, 4-এর পাওয়ার যখন 1, তারপরে 4-এর পাওয়ার আসছে কত? 3। এইভাবে কত দূর পর্যন্ত চলছে? টোটাল 100 পর্যন্ত চলছে। তার মানে 4 মোট কতবার আছে? 4 মোট 50 টাইমস আছে। তাহলে 4 মোট কত টাইম আছে? 4 মোট 50 বার আছে। 4 মোট কতবার আছে? 50 বার আছে। ঠিক আছে, তাহলে যদি 4 50 বার থাকে, আমি দেখছি 4-এর পাওয়ার এসেছে কত আমার? 4-এর পাওয়ার আছে অড, তাই এসেছে 4। 9-এর পাওয়ার ইভেন, তাই এসেছে 1। তাহলে 4-এর সাথে 1 গুণ করলে আসে 4। এইভাবে আমি 4 গুণ করতে করতে যাব কত পর্যন্ত? এই লাস্ট এখানটায় আসবো, 4-এর পাওয়ার এখানে এসেছে 4, 9-এর পাওয়ার 1 গুণ 1। এইভাবে মোট কটা 4 আছে? এইভাবে মোট 4 আছে 50 বার। 50টা 4 মানে কত হবে? 4 টু দি পাওয়ার 50। 4 টু দি পাওয়ার 50, 4 টু দি পাওয়ার 50 মানে কত হয়? 4 টু দি পাওয়ার 50 মানে হয়, বলো, 4 টু দি পাওয়ার 50। 4-এর পর এখানে কি ছিল? ইভেন আছে। 4-এর পর আগে অড ছিল, তাই এসেছিল 4। এক্ষেত্রে 4-এর 4 50খানা 4 আছে, তাই মানে 4-এর পাওয়ার এসেছে 50। মানে 4-এর পাওয়ার মানে কি? 4-এর পাওয়ার হচ্ছে এখানে ইভেন। 4-এর পাওয়ার যদি হয় ইভেন তাহলে ইউনিট ডিজিট হয় 6। 4-এর পাওয়ার যেহেতু এখানে ইভেন 50, তাই ইউনিট ডিজিট কত? 6। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 6। অপশান বি হলো অ্যান্সার। কিছুই নেই। কি বলেছিলাম? আমি বলেছি 4-এর পাওয়ার যদি থাকে অড, অ্যান্সার হয় 4। 9-এর পাওয়ার যদি থাকে ইভেন, অ্যান্সার হয় 1, ইউনিট ডিজিট হয় 1। তাহলে এই 4 আর 1 যদি মাল্টিপল করি হয় কত? 4। এইভাবে পরেরটাও 4 আর 1 বা মাল্টিপল করলে হয় 4। এখানটাও যদি 4 আর 1 মাল্টিপল করি হয় 4। এইভাবে মোট আমাকে কতবার করতে করতে যেতে হচ্ছে? টোটাল 100 আছে। 100, দুটো সংখ্যা সমান 100 হলে একটা সংখ্যা সমান, এই দুটো সংখ্যাকে যখন একটাই আনবো মোট কতবার হয়? 50 বার হয়। 4 আর 9 কতবার আছে? মোট 50 বার আছে। তাহলে 50 বার আছে মানে 4 মোট কতবার আছে বলো? 4 মোট 50 বার আছে। 4 মোট 50 বার আছে মানে কত হয়? 4 টু দি পাওয়ার 50 হয়। 4 টু দি পাওয়ার 50 মানে 4-এর পাওয়ার এখানে চলে এসেছে ইভেন। 4-এর পাওয়ার যখন ইভেন হয় তখন কত হয়? 4-এর পাওয়ার ইভেন হলে 6 হবে অ্যান্সার। 7-এর দাগ কি বলছে? ইফ দ্য ইউনিট ডিজিট, খাতা পেন নিয়ে বসো, অঙ্কগুলো করে নিও, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক। প্রচণ্ড গরম পড়ছে আমার। কি বলেছে? বলছে ইফ দ্য ইউনিট ডিজিট অফ 3333 টু দি পাওয়ার n ইজ 7, যদি এত টু দি পাওয়ার n এর মান 7 হয়, দেন হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 777 টু দি পাওয়ার n, n এর মান কত? কি বলছে? আমাকে বলেছে 3333 টু দি পাওয়ার n, এটার ইউনিট ডিজিট কত? 7। সেক্ষেত্রে আমাকে বার করতে বলেছে 777 টু দি পাওয়ার n এর ইউনিট ডিজিট কত। দেখো, আমার ইউনিট ডিজিট বার করব যখন, প্রথমে এই তিনটেকে নিয়ে আমার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে কি লাস্ট এই সংখ্যাটাকে নিয়ে, আমার কাজটাকে নিয়ে 3 টু দি পাওয়ার n-কে নিয়ে। বলো 3 টু দি পাওয়ার n এর মান কত বলেছে? 3 টু দি পাওয়ার n এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কত এসেছে বলছে? 7।
এনের মান কত হলে, মানে 3-এর পাওয়ার কত হলে ইউনিট ডিজিট হয় 7, 3-এর পাওয়ার কত হলে ইউনিট ডিজিট হয় 7, আগের দিন লেখা আছে। 3-এর পাওয়ার 1 হলে ইউনিট ডিজিট হয় 3, 3-এর পাওয়ার 2 হলে ইউনিট ডিজিট হয় 9, 3-এর পাওয়ার 3 হলে ইউনিট ডিজিট হয় 7, 27 হয়, 27-এর 7, 3-এর পাওয়ার 4 হলে ইউনিট ডিজিট হয় 81-এর 1। তাহলে এখানে দেখছি 7 আছে, ইউনিট ডিজিট কত আছে, 7 আছে, তার মানে এনের মান কত, 3-এর পাওয়ার 3 হলেই তো ইউনিট ডিজিট হয় 7, তাহলে এখানে ইউনিট ডিজিট যেহেতু 7, তাই 3-এর পাওয়ার কত, 3-এর পাওয়ার 3, তাহলে এনের মান কত, এনের মান 3, এনের মান তাহলে কত, এনের মান হচ্ছে 3। তাহলে এই এনের মান 3কে যদি এখানে বসাই, প্রথমেই দুটোকে বাদ দিলে হয় 7^3, 7-এর পাওয়ার যখন 3, 7-এর পাওয়ার যখন 3, 7-এর পাওয়ার যখন 3, তখন ইউনিট ডিজিট আসে কত, 3, 7-এর পাওয়ার 3 থাকলে ইউনিট ডিজিট আসে 3। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছ। 8-এর দাগের অঙ্ক বলছে কি, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 2 3^4। ম্যাথ নাম্বার 8 ম্যাথ নাম্বার 8 কি বলছো, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 2 3^4 গুণ 3^4 গুণ 4^5 গুণ 5^6 গুণ 6^7 গুণ 7^8 এটার কি বার করতে বলেছে, এটার আমার ইউনিট ডিজিট বার করতে বলেছে। দেখো আমাকে এটার যখন ইউনিট ডিজিট বার করতে বলেছে, প্রথমে আমাকে দেখতে হবে এই 2টা আর এইটা দেখতে হবে 5। আমরা কেন 2 আর 5 দেখব, কারণ এর মধ্যে 2 আর 5 আছে। আমরা কি জানি 2-এর সাথে যদি আমরা 5 গুণ করি আসে কত, 10, তার মানে 2-এর সাথে 5 যদি কোনো জায়গায় মাল্টিপল হয়ে যায় সেক্ষেত্রে তোমার ইউনিট ডিজিট আসে 0, অথবা আগের দিন বলেই দিয়েছি 5-এর সাথে যদি কোনো বলেই দিয়েছি আগের অঙ্কে, 5-এর সাথে যদি কোনো ইভেন নাম্বার গুণ হয় তাহলে ইউনিট ডিজিট আসে 0, আর 5-এর সাথে যদি কোনো অড নাম্বার গুণ হয় তাহলে ইউনিট ডিজিট আসে কত, 5। এইবার 5-এর পাওয়ার যাই থাকুক না কেন, আগের দিনের ভিডিও যারা দেখেছো তারা যেন 5-এর পাওয়ার যাই থাকুক না কেন, 5-এর পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট অলওয়েজ 5 হয়। 5-এর পাওয়ার যাই থাকুক না কেন, 5-এর পাওয়ার যাই থাকুক না কেন অলওয়েজ ইউনিট ডিজিট কত হয়, ইউনিট ডিজিট হয় 5। এইবার দেখো 2-এর ক্ষেত্রে আসি, যদি আমরা লিখি 2^1 কত হয়, 2 হয়, 2-এর স্কোয়ার কত হয়, 4 হয়, 2-এর কিউব কত হয়, 8 হয়, 2^4 কত হয়, 16-এর 6 হয়, মানে 2-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট হয় 2, 2-এর স্কোয়ার যদি করি ইউনিট ডিজিট 4, এইভাবে 2^n যদি করি ইউনিট ডিজিট অলওয়েজই আসবে কি, ইভেন নাম্বার। ঠিক আছে, মানে 2-এর পাওয়ার যাই থাকুক না কেন, 2-এর পাওয়ার আমরা যাই করি না কেন ইউনিট ডিজিট অলওয়েজ কি আসবে, ইউনিট ডিজিট অলওয়েজ আসবে ইভেন নাম্বার। মানে এখান থেকে আমি যেটা পাবো, 2-এর পাওয়ার যাই আসুক না কেন এখান থেকে আমি যেটা পাবো সেটার ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট হবে ইভেন নাম্বার। আমরা জানি যদি 5-এর সাথে কোনো ইভেন নাম্বার গুণ করা হয় ইউনিট ডিজিট কত আসে, 0 আসে। 5-এর সাথে যদি কোনো ইভেন নাম্বার গুণ করা হয় ইউনিট ডিজিট কত আসে, 0 আসে। তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 0। 9-এর দাগের অঙ্ক বলছে কি, হোয়াট ইজ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বার রিপ্রেজেন্টেড বাই 3^98 - 3^89। কি বলছো, হোয়াট ইজ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস, হোয়াট ইজ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বার, এই রিপ্রেজেন্টেড বাই এত। বলছি এই যে নাম্বারটা আছে 3^98 - 3^89, 3^98 - 3^89, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটার যদি 3^98-এর থেকে 3^89 বিয়োগ করা হয়, যে আমার মানটা আসবে সেই মানটার কী বার করতে বলেছে, সেই যে মানটা আসবে সেই যে সংখ্যাটা আসবে তার ইউনিট প্লেস মানে তার ইউনিট ডিজিট বার করতে বলেছে। কি বলেছে, 3^98 - 3^89 করলে যে মানটা পাই তার ইউনিট ডিজিট আমাকে বার করতে বলেছে। দেখো এই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিট বার করব কিভাবে, এই ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিটটা বার করব, আমরা কি জানি 3-এর পাওয়ার যদি কোনো সংখ্যা থাকে, 3-এর পাওয়ার যদি কোনো সংখ্যা থাকে, এখানে আছে কত 3^98, 3-এর পাওয়ার যদি কোনো সংখ্যা থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করতাম, আমরা বলেছি তাহলে তাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 98কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, 98কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তোমার আসে কত, 4 24 96, মানে আমার রিমাইন্ডার আসে কত 2, মানে 4 দিয়ে এই যে 3-এর যে পাওয়ারটা আছে তাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে যে রিমাইন্ডারটা আসবে সেটাই হবে কত, ওর ইউনিট ডিজিটে।
সেটা হবে কত, এই 3-এর মাথায় যাবে, 3-এর মাথায় স্কোয়ার গেলে হয় 9। তাহলে এই যে প্রথম যে পার্টটা দেখছি, এই প্রথম পার্টটার আমার ইউনিট ডিজিট কত এসেছে, প্রথম পার্টটার ইউনিট ডিজিট এসেছে 9। একই রকমভাবে যদি আমরা 89কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 4/88 পড়ে থাকে কত, রিমাইন্ডার 1। তাহলে এই পরের ক্ষেত্রে 3^1 পরের ক্ষেত্রে এসেছে কত, যে রিমাইন্ডার পড়ে আছে মানে 1, সেটা এসেছে 3-এর মাথায়। তাহলে 3^1 মানে কত হয়, 3। তার মানে দেখতেই পাচ্ছি এখানটায় রিমাইন্ডার হচ্ছে, প্রথমটার রিমাইন্ডার হচ্ছে 9, দ্বিতীয়টার রিমাইন্ডার প্রথমটার ইউনিট ডিজিট হচ্ছে 9, দ্বিতীয়টার ইউনিট ডিজিট হচ্ছে 3। প্রথমটার ইউনিট ডিজিট 9, দ্বিতীয়টার ইউনিট ডিজিট 3। এই 9-এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি, ইউনিট ডিজিট যদি বিয়োগ করি তাহলে অ্যান্সার আসে কত, অ্যান্সার আসে 6। তাহলে অ্যান্সার আসে কত, অ্যান্সার হয় 6। কী করলাম, জাস্ট 3^98 - 3^18 ইউনিট ডিজিট বার করতে বলেছে। আমরা 98কে কারণ জানি 3-এর পাওয়ার যাই থাকুক না কেন তাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে, 4 দিয়ে ডিভাইড করলে যেটা রিমাইন্ডার থাকবে সেটাই 3-এর পাওয়ারে গিয়ে বসবে, 3-এর পাওয়ারে গিয়ে বসলে স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে 9, ইউনিট ডিজিট হলো 9। 3^89কে এই 89কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমার রিমাইন্ডার আসে 1, এটাই 3-এর পাওয়ারে গিয়ে বসবে মানে 3^1 মানে কত, 3। মানে পরের ক্ষেত্রে ইউনিট ডিজিট হচ্ছে 3। তাহলে প্রথমটার ইউনিট ডিজিট 9, পরেরটার ইউনিট ডিজিট 3। তাহলে 9-এর থেকে 3 বিয়োগ করলে আসে কত, 6। 9 নম্বর অঙ্ক হলো ম্যাথ নাম্বার 10। কি বলছে, এটা 2017 সালের অঙ্ক। এই 10 নম্বর অঙ্কটা 2017-র মেন্সে পড়েছিল। কি বলছে, ইফ দ্য ইউনিট ডিজিট অফ 433 গুণ 456 গুণ 43n ইজ n+2। বলছে কি 433 গুণ 456 গুণ 43n, এই তিনটে সংখ্যার যদি তুমি গুণ করো, গুণ করলে তোমার ইউনিট ডিজিট আসছে কত, ইউনিট ডিজিট আসছে n+2। কি 443-এর সাথে 456-র সাথে 43n তুমি যদি গুণ করো, গুণ করলে যে ইউনিট ডিজিট আসবে সেটার মান কত আসবে, সেটার মান আসছে n+2। দেন তাহলে তোমাকে কী বার করতে বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n। তাহলে n এর মান, এই যে nটা এসেছে এই n এর মান কত হবে, এই n এর মান কত হবে। দেখো 433 গুণ 456 গুণ 43n, ঠিক আছে, এইগুলো গুণ করতে বলেছে। গুণ করলে আমার ইউনিট ডিজিট এসেছে কত, n+2। দেখো ইউনিট ডিজিট আমাকে যখন গুণ করতে হবে, এই দুটোকে তো আমরা নেগলেক্ট করবো, ইউনিট ডিজিটের সাথে ইউনিট ডিজিটই গুণ করব। 3-এর সাথে 6 গুণ করলাম, 3-এর সাথে 6 গুণ করলাম, গুণ করলে কত আসে, 18, 18-র 8, এই 8-এর সাথে n গুণ করলাম, 8-এর সাথে n গুণ করলে আসে কত, 8n। এই 8n যেটা আসছে, এই 8n যেটা আসছে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি বলো, এই 8n যেটা আসছে, 8-এর সাথে 8 গুণ করলে হয় 8 গুণ n, এই 8n যেটা আসবে সেটা মানেই আসবে কি n+2। এবার এখানে আমাকে কি বসাতে হবে, n এর মান বসাতে হবে। n এর মান বসিয়ে দেখতে হবে কত আসছে। দেখো এখানে তুমি যদি n এর মান বসাও, n এর মান যদি 1 বসাও, 8-এর সাথে 1 গুণ করলে 8 হয়, আর এখানে n এর মান 1 ধরলে 1 2-এর 1-এ 3 হয়, মানে n এর মান যদি 1 ধরো 3 হচ্ছে, তাহলে তোমার দুটো ক্ষেত্রে মিলছে না। একমাত্র দেখো তুমি যদি এখানটা যদি 6 বসাও, 6 n এর জায়গায় যদি 6 বসাও, তাহলে দেখো 8 গুণ 6, 6 8টা 48, ইউনিট ডিজিট কত আসলো, 8 আসলো। আর এখানটায় যদি n এর মান যদি 6 বসাও, 6 + 2, ইউনিট ডিজিট কত আসছে বলো, 8 আসছে। তার মানে দুটো ক্ষেত্রে কি হচ্ছে বলো, দুটো ক্ষেত্রে সমান হচ্ছে। তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 6। তাহলে কি করলাম, এই ইউনিট ডিজিটগুলো সব গুণ করলাম, গুণ করে যেটা এসেছে 8 গুণ n এসেছে, 8n এসেছে, এটা মানেই কত, এটা মানেই হচ্ছে n+2। এইবার আমরা n এর মান ওখানে অপশান দিয়ে বসাচ্ছি, দেখছি n এর মান যদি আমি 6 বসাই, 6 8টা 48 হয়, এখানে ইউনিট ডিজিট 8 আসছে। তাহলে এখানটায় তো বলেই দিয়েছি ইউনিট ডিজিট 8 সমান ইউনিট ডিজিট সমান n+2। তাহলে এখানটায় n এর জায়গায় যদি 6 বসাই, 6 + 2 হয় কত, 8। তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে, এখানেও 8 এসেছে, এখানেও 8 এসেছে, তাই n এর মান হচ্ছে কত, 6। এগারোর দাগের অঙ্ক, এটাও সিজিএল এর অঙ্ক, সিজিএল মেন্সের অঙ্ক, এটাও সিজিএল মেন্সের অঙ্ক, মেনে পড়েছে, মেন এক্সাম। এইসব ইজি অঙ্ক মেনে আসে, আর তোমরা সেগুলোকেই অ্যাভয়েড করো, ঠিক আছে, একদম ইজি অঙ্ক।
কি বলছে 777 টু দি পাওয়ার 666 প্লাস 555 টু দি পাওয়ার 333 প্লাস 888 টু দি পাওয়ার 222 প্লাস 444 টু দি পাওয়ার 666 প্লাস 111 টু দি পাওয়ার 444 প্লাস 222 টু দি পাওয়ার 777। দেখো এটার আমার ইউনিট ডিজিট বার করতে বলেছে। ইউনিট ডিজিট আমাকে যখন বার করতে হবে, প্রথম দুটোকে নিয়ে তো আমার কোনো কাজ নেই, আমার যা কাজ হচ্ছে লাস্ট সংখ্যাগুলোকে নিয়ে। তাহলে প্রথম দুটোকে এখানে আমার কোনো রেখে কোনো লাভই নেই, এইগুলোকে আমার কোনো কাজই লাগবে না ইউনিট ডিজিট বার করার ক্ষেত্রে। দেখো 7-এর পাওয়ার আছে 666, 7-এর পাওয়ারে যখন 666 থাকে তখন আমরা কি করেছিলাম, তাকে আমরা 4 দিয়ে ভাগ করতাম। তাহলে 4 দিয়ে ভাগ করার নিয়ম, 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, এই যে পাওয়ারকে তুমি যখন 4 দিয়ে ভাগ করবে, তুমি যদি বড় মানে 4 দিয়ে টোটালটা ভাগ করো অনেক বড় হবে। 4 দিয়ে ডিভিজিবিলিটির রুল হচ্ছে লাস্ট দুটি ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। মানে 4 দিয়ে ডিভিজিবিলিটি রুল যখন শেখাবো তখন তোমরা এটা দেখবে, তখন আমি করেছি 4 দিয়ে কাউকে ভাগ করার নিয়মই হচ্ছে লাস্ট যে দুটো ডিজিট থাকবে সেই দুটো ডিজিটকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, সেটা যদি ডিভিজিবল হয় তাহলে অবশ্যই 4 দিয়ে ডিভিজিবল, আর যদি ডিভিজিবল না হয় যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হচ্ছে তোমার রিমাইন্ডার। তাহলে 66কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 কত হয় 64 হয়, 4 হয়। মানে 4 যদি 64 হয়, রিমাইন্ডার কত পড়ে থাকে, রিমাইন্ডার পড়ে থাকে 2। 66কে 4 দিয়ে, এই 66কে 4 দিয়ে ভাগ করলে 4 রিমাইন্ডার পড়ে থাকে 2, 7-এর স্কোয়ার পড়ে থাকছে। 5-এর পাওয়ারে যাই থাকুক না কেন, ইউনিট ডিজিট অলওয়েজ কত হয়, 5 হয়। 8-এর ক্ষেত্রে আসি, এর পাওয়ারকে 8-এর ক্ষেত্রে কি বলেছিলাম, এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে যদি ভাগ করি, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হবে কি আমার, যেটা যদি 4 দিয়ে ভাগ করতে হবে, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই 8-এর পাওয়ারে এসে বসবে। এখানে দেখো 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করবো। এখানে আছে কি লাস্ট দুটো ডিজিট 22 আছে, 22কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হয়, 22কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 5 20, রিমাইন্ডার পড়ে থেকে 2, 8-এর পাওয়ারে আসছে স্কোয়ার। 4 টু দি পাওয়ার 666 কী বলেছিলাম, কালকেও মানে আগের ভিডিও আগে একটা অঙ্কতে বলেছি, তার আগের অঙ্কতে বলেছি, কি বলেছিলাম, বলছি যে 4-এর পাওয়ার যদি থাকে তোমার ইভেন নাম্বার, 4-এর পাওয়ার যদি থাকে ইভেন নাম্বার, তাহলে তোমার ইউনিট ডিজিট হয় 6। 4-এর পাওয়ার যদি থাকে ইভেন নাম্বার, ইউনিট ডিজিট হয় 6। 4-এর পাওয়ার যদি থাকে অড নাম্বার, ইউনিট ডিজিট হয় কত, ইউনিট ডিজিট হয় 4। এখানে 666 কী নাম্বার, ইভেন নাম্বার, তাহলে 4-এর পাওয়ার যেহেতু ইভেন নাম্বার, তাই ইউনিট ডিজিট হবে কত, ইউনিট ডিজিট হবে 6। 1-এর পাওয়ার যাই থাকুক না কেন, ইউনিট ডিজিট 1 হয়। 2-এর পাওয়ার যেটা থাকবে তাকে আমরা কি বলেছিলাম, 4 দিয়ে ডিভিজিবল 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে যেটাই রিমাইন্ডার থাকবে সেটাই 2-এর পাওয়ারে এসে বসবে। এখানে আছে কত, 77। 77কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হয়, 7 দিয়ে 77, 4 19 কত হয়, 4 19 76 হয়, রিমাইন্ডার পড়ে থাকে 1। 77 আছে, 77কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পড়ে থাকে 1, মানে 2-এর পাওয়ারে আসবে কত, 1। দেখো 7-এর স্কোয়ার, 7 7 49, ইউনিট ডিজিট কত, 9। ইউনিট ডিজিট কত এখানে, 5, ঠিক আছে। এখানে ইউনিট ডিজিট কত, এগুলো সব ইউনিট ডিজিট, তাই গোল করে দিলাম। 8-এর স্কোয়ার কত, 64, 64 মানে ইউনিট ডিজিট কত, 4। এখানে ইউনিট ডিজিট 6, এখানে ইউনিট ডিজিট 1, 2 টু দি পাওয়ার 1, ইউনিট ডিজিট কত, 2। তাহলে যদি করি তাহলে কত, 2-এর আগে 3, 6-এর 3-এ 9, 9-এর 4-এ 13, 13-এর 5 18, 18 আর 9, 18 আর 9 কত হয়, 18 আর 9 27। তাহলে আমার ইউনিট ডিজিট কত আসছে, ইউনিট ডিজিট আসছে 7, ইউনিট ডিজিট আসছে কত, 7। বারোর দাগ বলছে কি, ফাইন্ড দ্য ডিজিট ইন দ্য 1000 পজিশন অফ এত। কি বলছে, একটা সংখ্যা আছে, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার 1000 পজিশানে তোমার ডিজিটটা কত আসবে, এই সংখ্যাটার 1000 পজিশনের ডিজিটটা কত, ফাইন্ড দ্য ডিজিট ইন দ্য 1000 পজিশন, মানে 1000 গুণিতকে এই সংখ্যাটার 1000 গুণিতকে যে ডিজিটটা থাকবে সেটা কত। দেখো আমরা যদি একটা সংখ্যা লিখি 1 4 3 2, এই যে 3 যে এটাকে কি বলা, ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক, এটা হচ্ছে কি দশকের ঘরের অঙ্ক। এই 3 মানে কি, এই 3 মানে হচ্ছে 3 গুণ 10, 3 মানে কি 3 গুণ 10, 4, 4 মানে কি 4 গুণ 100, 1 1 মানে কি 1 গুণ
1000। তার মানে দেখো এখানটায় 1 না ধরো 2 ধরো, 2 গুণ 1000, তার মানে কি 1000 পজিশনে যে সংখ্যাটা আছে কত, 1000 পজিশনের সংখ্যাটা আছে 2, এখানে 100 পজিশনের সংখ্যাটা কত 4, এখানে 10 প্লেসের সংখ্যাটা কত 3, ইউনিট প্লেসের সংখ্যাটা কত 2। তার মানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউনিট প্লেসের সংখ্যা, এটা হচ্ছে 10 প্লেসের সংখ্যা, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 1000 প্লেসের সংখ্যা। তার মানে যদি একটা সংখ্যা দিই 55,000, এই সংখ্যাটার 55,000, এই সংখ্যাটার 1000 প্লেসের সংখ্যা কত, 1000 প্লেসের সংখ্যা হচ্ছে 5। দেখো এই 5টাকে যদি বাদ দাও 5000, তার মানে 1000 প্লেসের সংখ্যা কত, 1000 প্লেসের সংখ্যা হচ্ছে 1000 প্লেসের সংখ্যা হচ্ছে কি 5। ঠিক আছে, তাহলে আসি 5q গুণ 2 টু দি পাওয়ার এত, 5q গুণ 2 টু দি পাওয়ার 1001, যদি এটাকে আমি লিখতে পারি এরকমভাবে 2 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 998। এই তো, কারণ কি আমাদের এটা জানতে হবে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, মানে কি হয় a টু দি পাওয়ার m প্লাস n। তার মানে এই m প্লাস n কে 3 a টু দি পাওয়ার m 3 a টু দি পাওয়ার n কত 998, তাহলে a টু দি পাওয়ার m যদি হয় 3, a টু দি পাওয়ার n যদি হয় 998, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n 3 প্লাস 998 কত 1001। এটাকে জাস্ট আমি ভেঙে নিলাম। এইবার দেখো 5-এর কিউ মানে কত হচ্ছে, 5-এর কিউ মানে হচ্ছে 125, 2-এর কিউ মানে হচ্ছে কত 8, 2 টু দি পাওয়ার 998। 125-এর সাথে যদি 8 গুণ করো, 125-এর সাথে যদি 8 গুণ করো কত আসে 1000 আসে, 125-এর সাথে 8 গুণ করলে কত আসে 1000 আসে, গুণ 2 টু দি পাওয়ার 998। তাহলে বলো 1000 প্লেসের যে সংখ্যাটা আসবে, এই যে 1000 প্লেসের যে সংখ্যাটা আসবে, এই সংখ্যাটার যেটা ইউনিট ডিজিট, এই সংখ্যাটার ইউনিট ডিজিট যেটা সেটাই তো 1000 প্লেসে আসবে, কারণ এই সংখ্যাটার ইউনিট ডিজিট যদি আসে 4, তাহলে 4-এর সাথে 1 গুণ করলে আসবে 4000, তাহলে 1000 প্লেসের সংখ্যা আসবে এটাই। তাহলে এই 2 টু দি পাওয়ার 998 এই সংখ্যাটার যদি আমাকে ইউনিট ডিজিট বার করতে হয়, এখানে কি আছে 2 আছে, তাই আমার কি বার করতে হবে বলো, এই উপরের সংখ্যাটার, এই যে উপরের সংখ্যাটাকে আমার 4 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 4 দিয়ে ডিভাইড করার নিয়ম কি, লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি 98কে ভাগ করি, 98কে লাস্ট দুটো ডিজিট কত আমার এখানে 98কে যদি আমি 4 দিয়ে ভাগ করি আমার আসে কত, রিমাইন্ডার আসে 2, 4 24 96, 4 24 96, রিমাইন্ডার আসে কত 2, 98কে 4 দিয়ে ভাগ করলে 4 24 96, রিমাইন্ডার আসে কত 2, মানে 1000 গুণ 2 টু দি পাওয়ার আসছে কত 2। তার মানে দেখো 2-এর স্কোয়ার মানে ইউনিট ডিজিট কত আসে, 2-এর স্কোয়ার মানে আসে 4, তার মানে 1000 প্লেসে কত আসছে, 1000 প্লেসে আসছে 4, তাহলে 1000 পজিশনে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কত 4। কি করলাম আমরা জানি এই 5, আমরা জানি যে এটাকে বলা হয় একক, এটাকে বলা হয় দশক, মানে হচ্ছে 10-এর ঘরের, এটা হচ্ছে কি 100-এর ঘরের, এটা হচ্ছে কি 1000 পজিশনের। ঠিক আছে, এইবার এই 2 টু দি পাওয়ার 1001কে ভেঙে নিলাম 2 টু দি পাওয়ার কিউব গুণ 2 টু দি পাওয়ার 998। এই 5 গুণ 2 টু দি পাওয়ার কিউব মানেই হচ্ছে 1000 হয়, আর 2 টু দি পাওয়ার 998কে যদি আমরা ইউনিট ডিজিট বার করি আসে 4, তার মানে যে ইউনিট ডিজিট, এটার যে ইউনিট ডিজিট পাবো সেটাই হচ্ছে কি 1000 পজিশনের সংখ্যা। তাহলে 1000 পজিশনের সংখ্যা আসছে কত, এটার ইউনিট ডিজিট 4, তাই 1000 পজিশনের সংখ্যা আসলো কত, 1000 পজিশনের সংখ্যা আসলো 4। তেরোর দাগ, the unit digit of 8735 to the power 827 plus 1693 to the power 469 গুণ 7339 to the power 1256 minus 244 311 গুণ 5827 to the power 935। এই যে সংখ্যাটা আছে, এই যে গুণটা দিয়েছে, এই সংখ্যাটার ইউনিট ডিজিট আমাকে বার করতে হবে। এই সংখ্যাটার যদি আমাকে ইউনিট ডিজিট বার করতে, তাহলে কি করব, দেখ এখানে আছে এই 3টেকে নিয়ে আমার কোনো কাজ নেই, এই 3টেকে ইউনিট ডিজিট বার করবো, তাহলে প্রথম 3টেকে বা প্রথম সংখ্যাগুলোকে নিয়ে আমার কাজ নেই, কাজ হচ্ছে লাস্ট সংখ্যাটাকে। তাহলে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন আমার ইউনিট ডিজিট আসে কত 5, 5-এর পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট আসে 5 প্লাস 3-এর পাওয়ার আছে 469, তাহলে 3-এর পাওয়ার যে সংখ্যাটা থাকবে তাকে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করতে গেলে কাকে ভাগ করতে হবে, আমাকে
লাস্ট দুটো সংখ্যাকে ভাগ করতে হবে, মানে 69কে ভাগ করতে হবে। তাহলে 69কে যদি 4 দিয়ে ভাগ করি হয় তাহলে কত হয়, 4 17 হয় 68। 69কে যদি 4 দিয়ে ভাগ করি 4 17 হয় 68। 68 যদি মানে এই 69কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 17 68। 68 মানে আমার রিমাইন্ডার পড়ে থাকে 1, মানে 3 টু দি পাওয়ার 1, রিমাইন্ডার পড়ে থাকে 1। এই 1 মানে কত, 3 এর পাওয়ার 1। এই 1 মানে কত, 3 এর পাওয়ার, রিমাইন্ডার যেটা পড়ে থাকবে সেটা 3 এর পাওয়ারে বসবে, 3 এর পাওয়ার 1 গুণ এখানে 9। 9 পাওয়ার যদি থাকে অড, 9 পাওয়ার যদি থাকে অড তাহলে কি হয়, 9 হয়। আর 9 পাওয়ার যদি থাকে ইভেন তাহলে কত হয়, 1 হয়। দেখো এখানে 9 পাওয়ার আছে কত, ইভেন সংখ্যা 1 2 5 6 ইভেন নাম্বার, তাই এর ইউনিট ডিজিট হবে কত, এর ইউনিট ডিজিট হবে 1। তাহলে 9 পাওয়ার যদি থাকে অড ইউনিট ডিজিট হয় 9, আর 9 পাওয়ার যদি থাকে ইভেন ইউনিট ডিজিট হয় 1। মাইনাস 4 পাওয়ার আছে কত, 311। 4 পাওয়ার আছে 311। দেখো 4 পাওয়ার যদি থাকে, 4 পাওয়ার যদি থাকে, 4 পাওয়ার যদি থাকে আমার কি সংখ্যা, 4 পাওয়ার যদি থাকে আমার, এটা কি সংখ্যা বলো, ইভেন অড সংখ্যা। 4 পাওয়ার যদি থাকে অড সংখ্যা তাহলে ইউনিট ডিজিট হয় কত, 4, আর 4 পাওয়ার ইভেন হলে ইউনিট ডিজিট হয় 6। তাহলে যেহেতু এখানে অড সংখ্যা তাই ইউনিট ডিজিট হবে কত, 4 গুণ 7 পাওয়ার আছে 935। তাহলে 7 পাওয়ার যেটা থাকবে সেটাকে আমরা কি করব, 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করে যেটা আমার রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই 7 পাওয়ারে বসলে যে আমি ইউনিট ডিজিটটা পাবো সেটাই হলো আমার এই ক্ষেত্রে ইউনিট ডিজিট। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করতে গেলে লাস্ট দুটো সংখ্যাকে ভাগ করো 35। 35কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 8 32, মানে রিমাইন্ডার 4 8 32, মানে রিমাইন্ডার থাকছে 3। 35 থেকে 32 বিয়োগ করলে রিমাইন্ডার থাকে 3। 4 8 32, 35 থেকে 32 বিয়োগ করলে রিমাইন্ডার থাকে 3। 3 যদি থাকে রিমাইন্ডার তাহলে 7 7 টু দি পাওয়ার 3 আসে, 7 টু দি পাওয়ার কত আসে, 3 আসে। তাহলে এখান থেকে আসে 5 3 গুণ 1 মাইনাস 4 গুণ 7 কিউ। 7 কিউ মানে ইউনিট ডিজিট আসবে 3। দেখো আমার এই পজিশানটা নিয়েও কোনো প্রবলেম নেই, এই পজিশানটা নিয়েও প্রবলেম নেই। এখানে এসে গেছে প্রবলেম হচ্ছে 1 মাইনাস 4, এখানে প্রবলেম এসে গেছে 1 মাইনাস 4। এই 1 থেকে 4 যদি বিয়োগ করো আমার আসে কত, এই 1 মাইনাস 4 যদি তুমি বিয়োগ করো আমার আসে কত, -3। এবার বলো ইউনিট ডিজিট কখনো মাইনাসে আসতে পারে, ইউনিট ডিজিট কখনো মাইনাসে আসতে পারে না। তাহলে এইটাকে মাইনাসে আনতে গেলে আমাকে কি করতে হবে, এইটাকে মাইনাসে আনতে গেলে আমাকে কি করতে হবে। দেখো আমি তোমাদেরকে এখানে একটাই জিনিস বলবো, অনেকভাবে করা যায়। আমরা ছোটোবেলায় করতাম কি, যখন ছোটোবেলায় বিয়োগ করতাম, ধরো থাকতো আমার 21, 21 থেকে 3 বিয়োগ করতে বলেছে, আমরা কি ধরে নিতাম এটাকে, এই একটাকে ধরে নিতাম 11, 3 থেকে 11 বিয়োগ করতাম, তাই তো। এই একটাকে কত ধরতাম, 11 ধরতাম, 3 থেকে 4 5 6 7 8 9 10 11, মানে আসছে 7 ঘর হাতে থাকলো 1, 1 আর 1 2, মানে 17, তাই তো। আমরা তো তাই করতাম, ছোটো এই 18। আর তখন আমরা কি করতাম, তখন ছোটোবেলায় আমরা এই একটাকে 11 ধরে নিতাম, 11 ধরে নিয়ে 11 থেকে 3 বিয়োগ করতাম, 3 পরে 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা কি করব, এটাকে যেটা মাইনাস আছে সেটা মাইনাসেই রাখবো। 5 আর 3 8 হলো, গুণ 3 হলো, এটা আসছে কত, -3 আসছে। এইবার এই যে মাইনাস সংখ্যাটা আসবে আমরা ধরে নেব কি, এই যে মাইনাস যেটা 3 আছে সেটাকে আমরা ধরে নেব কি, সবসময় এটাকে যে সংখ্যাটায় মাইনাস আসবে, যে সংখ্যাটায় আমার মাইনাস আসবে সেই সংখ্যাটাকে আমরা 10 থেকে বিয়োগ করে দেবো। 10 থেকে যদি আমরা বিয়োগ করে দিই, 10 থেকে যদি আমরা বিয়োগ করে দিই কত আসে, আমার 7 আসে। এইটার মান হবে কত, 7 হবে। বুঝলে না, বুঝলে না। দেখো 1 থেকে 4 বিয়োগ, তুমি যদি এটাকে 11 ধরে নিতে, 11 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 7 হতো। আমরা কি করলাম, এটার থেকে এটা বিয়োগ করে -3 করে নিলাম। -3 করে নিয়ে অলওয়েজ সেটা -3 শেষে যদি কখনো -9 আসে, -7 আসে, -8 আসে, প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করব, 10 থেকে বিয়োগ করে নেব। তাহলে 10 থেকে যদি আমরা বিয়োগ করে নিই, 10 থেকে যদি বিয়োগ করে নিই আমাদের 7 চলে আসে। তাহলে এবার এই 3 থেকে যদি গুণ করি, 3 8 24, 3 8 24, আমার ইউনিট ডিজিট থেকে 4, 4-এর সাথে 7 গুণ করলে হয় কত, 28। ইউনিট ডিজিট কত তাহলে আসলো আমার, 8 হলো আমার ইউনিট ডিজিট, 8 হলো আমার ইউনিট ডিজিট। মানে আমার যেটাই মাইনাস আসবে, এরকম মাইনাস কেস আসলে সেটাকে আমরা কি করে নেব, 10 থেকে বিয়োগ করে নেব, 10 থেকে বিয়োগ করে নেব। করে নিলে যেটা থাকবে সেটাকে দিয়েই আমি ইউনিট ডিজিট বার করব। এই টাইপসের অঙ্ক আরও দুটো করাবো, এই করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপরের যে অঙ্কগুলো আছে এই টাইপসের, সেই অঙ্কগুলো করলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। 14 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক করে কী বলেছে, ইফ এক্স সমান 633 টু দি পাওয়ার 24 -277 টু দি পাওয়ার 38 প্লাস 266 টু দি পাওয়ার 54 যদি হয়, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স। তাহলে এক্সের ইউনিট ডিজিট কত, এটা
2018 মেন্সের অঙ্ক, একদম ইজি অঙ্ক, অঙ্কটা কিচ্ছু নেই, প্রত্যেকটা শিফটেই প্রায় এই অঙ্কটা পড়েছে। কি বলেছে, যদি এক্সের মান হয় 633 মাইনাস 277 প্লাস 266 তাহলে এক্সের ইউনিট ডিজিট কত। আমার তো প্রথমে এই 63কে নিয়ে কোনো কাজ নেই, তাই তো, আমার এই 63কে নিয়ে কোনো কাজ নেই, বাদ দিই 27কে নিয়েও কোনো কাজ নেই, 26কে নিয়েও কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে এই 3কে নিয়ে। 3 মানে 3-এর পাওয়ারে যেটা থাকবে সেটাকে আমরা কী করি, 4 দিয়ে ডিভাইড করি। তাহলে 24কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসে 0, রিমাইন্ডার 0 আসে মানে 3-এর পাওয়ারে কত আছে, 4 আছে, রিমাইন্ডার 0 আসে মানে 3-এর পাওয়ারে আছে কত, 4, 3-এর পাওয়ারে আছে কত, 4, মাইনাস 7, 7-এর পাওয়ারে যেটা থাকবে সেটাকে আমরা কি দিয়ে ডিভাইড করব, সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। 38কে 4 দিয়ে ডিভাইড করলে 4 9 36, রিমাইন্ডার পড়ে থাকে 2, 7-এর পাওয়ারে তাহলে আছে কত এখন 2, প্লাস এই যে 54 আছে, 54কে আমরা 4 দিয়ে, 6 আছে, ঠিক আছে, 6 আছে। এবার আমরা কি বলেছি, 6-এর পাওয়ারে যেটাই থাকবে, 6-এর পাওয়ারে যে যাই থাকুক না কেন সবসময় রিমাইন্ডার ইউনিট ডিজিট হিসাবে কে আসে, 6-এর পাওয়ারে যেটাই থাকুক না কেন, যে সংখ্যাই থাকুক না কেন, ইউনিট ডিজিট হিসাবে তোমার অলওয়েজ 6 ফিরে আসে, ঠিক আছে। 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট ডিজিট হিসাবে সবসময় কতই আসে, ইউনিট ডিজিট হিসাবে 6 আসে। তাহলে 3-এর পাওয়ার 4 মানে রিমাইন্ডার হয় কত, 3-এর পাওয়ার 4 মানে ইউনিট ডিজিট হয় কত, 1, বলেছিলাম 3 1 কে 3, মানে 3-এর পাওয়ার যখন 1 রিমাইন্ডার হয়, 3-এর পাওয়ার যখন 1 রিমাইন্ডার হয়, 3-এর পাওয়ার যখন 1 ইউনিট ডিজিট হয় 3, 3-এর পাওয়ার যখন 2 ইউনিট ডিজিট হয় 9, 3-এর পাওয়ার যখন 1 ইউনিট ডিজিট হয় 3, 3-এর পাওয়ার যখন 2 ইউনিট ডিজিট হয় 9, 3-এর পাওয়ার যখন 3 ইউনিট ডিজিট হয় 7, 3-এর পাওয়ার যখন 4 ইউনিট ডিজিট হয় 1। 7 মাইনাস 7-এর পাওয়ার যখন 1 ইউনিট ডিজিট হয় 7, 7-এর পাওয়ার যখন স্কোয়ার মানে হচ্ছে 2, তখন ইউনিট ডিজিট হয় কত, 9, 1 মাইনাস 9 প্লাস 6। এখানে আসছে কত, 1 মাইনাস 9 মানে আসছে -8 প্লাস 6। যেহেতু এখানে এই -8 এসেছে তাই একে কী করে নেব, 10 থেকে 8 বিয়োগ করে নেব। 10 থেকে 8 যদি বিয়োগ করে নিই কত হয়, 2, 2 প্লাস 6 ইউনিট ডিজিট আসছে কত আমার 8 হলো, এই সংখ্যাটার উত্তর 8 হলো, এইটার ইউনিট ডিজিট। ইজি অঙ্ক, কিচ্ছু নেই। পরের অঙ্কটা ঠিক সেম অঙ্ক, সবাই আশা করছি বুঝতে পেরেছো। 14 দাগ 15 দাগ কী বলছে, 164 169 প্লাস 33 এই যে 333 মাইনাস 727 726, দেন হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স। 4, তাহলে আমার কি এটার ইউনিট ডিজিট বার করতে বলেছে, এই সংখ্যাটার 16 নেই, 4 আছে, 4-এর যখন পাওয়ার অড আসে তখন ইউনিট ডিজিট হয় কত, 4। 3-এর পাওয়ার যেটা থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, 37কে ভাগ করব, 4 9 36, রিমাইন্ডার পড়ে থাকে 1, তার মানে 3-এর পাওয়ার 1 মানে ইউনিট ডিজিট হয় 3, মাইনাস একেও আমরা 4 দিয়ে ভাগ করব, 4 6 24, 2 পড়ে থাকে, তার মানে যদি 2 পড়ে থাকে রিমাইন্ডার, তাহলে 7-এর পাওয়ার হয় কত, স্কোয়ার, 7-এ 7 স্কোয়ার মানে কত, 9, ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট হচ্ছে 9, ইউনিট ডিজিট কত, 9। তার মানে দেখো কত আসে, 4 আর 3 7 মাইনাস 9 মানে -2, তাহলে -2 যখন এসে গেছে ইউনিট ডিজিট কী হবে, 10-এর থেকে বিয়োগ হবে, মানে কত আসবে আমার ইউনিট ডিজিট 8 আসবে অ্যান্সার। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, 15 দাগ পর্যন্ত। আজকে আর আমরা 2টো অঙ্ক করাবো, 2টো অঙ্ক করানোর পর আবার নেক্সট যে ভিডিওটা আসবে ওটাই হবে আমাদের ইউনিট ডিজিটের লাস্ট ভিডিও। ওখানে যত হার্ড প্রবলেম আছে, ক্যাট থেকে শুরু করে তোমার সিজিএল মেইনস থেকে শুরু করে সিডিএস, এনডিএ, এনটিপিসি, যে সমস্ত কঠিন প্রবলেমগুলো এসেছে সেই কঠিন প্রবলেমগুলো হবে ওখানটায়। আমরা কি বলেছি, 0 থেকে শুরু করব হিরো লেভেল পর্যন্ত, ঠিক আছে। 0 লেভেল করছি এখন, এরপরে আস্তে আস্তে আমরা লাস্ট যে ভিডিওটা করব ইউনিট ডিজিটের, ওখানে তোমার 10টা মতন অঙ্ক থাকবে, 10 থেকে 15টা, সবগুলো টপ অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা ম্যাক্সিমাম মেন্সের পরীক্ষায়। চলো লাস্ট অঙ্ক কি বলছে, দ্য লাস্ট ডিজিট অফ দ্য এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটার লাস্ট ডিজিট বা এই এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট তোমাকে বার করতে বলেছে। দেখো এটা কিসের অঙ্ক, এটা হচ্ছে ক্যাটের অঙ্ক, এটাও ক্যাটের পরীক্ষায় পড়েছে, কিন্তু অঙ্কটা খুবই ইজি অঙ্ক। দেখো 4 আর 9 আছে, 4-এর পাওয়ার 1 আছে, 4-এর পাওয়ার যখন 1, প্রথমে আমি এই দুটো নিয়ে আলোচনা করি। 4-এর পাওয়ার এখানে অড, 4-এর পাওয়ার এখানে অড, 4-এর পাওয়ার যখন অড হয় তখন ইউনিট ডিজিট আসে 4, 9-এর পাওয়ার যখন ইভেন হয় ইউনিট ডিজিট আসে 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়, 4 আর 1 যোগ করলে হয় 5। পরের ক্ষেত্রে দেখো 4-এর 4 টু দি পাওয়ার কিউব মানে 4-এর পাওয়ার অড, 9 টু দি পাওয়ার 4 মানে 4 মানে 4-এর পাওয়ার ইভেন, অড আর ইভেন আছে, তার মানে কী হবে, এখানটায় আসবে 4, এখানটায় আসবে 1,
সমান সমান আসছে কত বলো 5। দেখো আমি দেখতে পাচ্ছি পরেরটাতেও ঠিক একই কেস, পরেরটাতেও ঠিক একই কেস, এইভাবে লাস্ট পর্যন্ত চলছে। এখানেও আসবে কত 5 আসবে, 4-এর পাওয়ার যেহেতু অড তাই 4 আসবে, 4-এর 9-এর পাওয়ার যেহেতু ইভেন তাই 1 আসবে, 4 আর 1-এ 5। মানে দেখতে পাচ্ছি এইভাবে টোটাল আমার 5ই আসছে প্রত্যেকটা ক্ষেত্রে, দুটো সংখ্যা, দুটো সংখ্যার পেয়ারে 5 করে আসছে। এখানে মোট 1 থেকে শুরু করে 100 পর্যন্ত মোট কটা সংখ্যা আছে, 100টা সংখ্যা আছে। 4 আছে 50টা, 9 আছে 50টা। এই দুটোকে নিয়ে যখন আমার 5 আসছে, এরকম মোট কটা সংখ্যা আসছে, এরকম 5 আসছে মোট। দুটো মানে একটা, তাহলে 100টা মানে কটা, 100টা মানে হচ্ছে 50টা। তার মানে এইভাবে কটা 5 আসছে, এইভাবে মোট 50টা 5 আসছে, এইভাবে মোট 50 বার 5 আসছে। তাহলে 50 বার 5 যেহেতু আসছে, এইভাবে 50 বার 5 যেহেতু আসছে, সেক্ষেত্রে আমরা কি করব, এইভাবে মোট আমাদের মোট কতবার 5 আসছে, 50 বার 5 আসছে। তাহলে 50 বার 5 মানে 5-এর সাথে 50 গুণ, 5-এর সাথে তুমি যদি 0 গুণ করো, অলওয়েজ তোমার ইউনিট ডিজিট কত আসবে, অলওয়েজ তোমার ইউনিট ডিজিট আসবে 0। তাহলে এখানে অ্যান্সার কত আসবে, অ্যান্সার হবে 0। আজকের লাস্ট ম্যাথ, বলছে দ্য ইউনিট ডিজিট অফ 2 টু দি 251 টু দি পাওয়ার 95 প্লাস 21 টু দি পাওয়ার 29 মাইনাস 106 টু দি পাওয়ার 100 প্লাস 705 টু দি পাওয়ার 35 মাইনাস 16 টু দি পাওয়ার 4 প্লাস 259, এটার ইউনিট ডিজিট বার করতে বলেছে। 1-এর পাওয়ার 25 বাদ দাও, 1-এর পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট আসে 1, 1-এর পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট আসে 1, 6-এর পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট আসে কত, ইউনিট ডিজিট আসে 6, 5-এর পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট আসে কত, ইউনিট ডিজিট আসে 5, 6-এর পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট আসে কত 6, এখানটায় আছে কত, ইউনিট ডিজিট আসে 9। তাহলে এগুলো যদি আমরা যোগ করি কত হয়, 1 আর 1-এ 2, 2 5-এর 2-এ 7, 7 9-এর সাথে 16, 16 থেকে যদি আমরা 6 আর 6 এই দুটো মাইনাস বিয়োগ করি 12, ইউনিট ডিজিট আসে কত 4। তাহলে অ্যান্সার হলো কত 4। এটা হচ্ছে সিজিএল 2016 মেন্সের কোশ্চেন, 2016 মেন্সের কোশ্চেন। বুঝতে পেরেছো? আজকের পর্যন্ত এই পর্যন্তই হলো 17টা ভিডিও। এর পরের দিন আমরা করব 13 থেকে 14, 15টা মতন ম্যাথ করব। ঠিক আছে, 17টা অঙ্ক করলাম, এর পরের দিন 15টা অঙ্ক করব। এই করে টোটাল 32টা অঙ্ক হবে। এই 32টা অঙ্কই হচ্ছে কি আমাদের ইউনিট ডিজিটের বেসিক থেকে হার্ড সমস্ত লেভেল কভার হয়ে যাবে। এই অঙ্কগুলো তোমরা যদি বারবার রিভাইজ করো, তাহলে আর অন্য কোনো নতুন অঙ্ক ফলো করতে হবে না, কোনো বই ফলো করতে হবে না। টোটালি সমস্ত বই থেকে শুরু করে সমস্ত জায়গা কভার করে এই অঙ্কগুলো বানানো। এবার তোমাদের একটাই কাজ, শুধু প্রিভিয়াস ইয়ার রিপিট করা, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করা। তার জন্য তোমরা রাকেশ যাদব স্যারের বই চুজ করতে পারো, রাকেশ যাদব স্যারের প্রিভিয়াস ইয়ারের বইটা চুজ করতে পারো। আর আদারওয়াইজ তোমরা প্রিভিয়াস ইয়ার অন্য কোনো জায়গার থেকে কোশ্চেন তুলে নিয়ে সেগুলোও করতে পারো। আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা। তোমরা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, আর ভালো না লাগলে কমেন্ট করো না, কমেন্ট করে জানিও ভালো না লাগলেও। আর লাইকও যদি ভালো লাগে, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিও, চলো। বাট কমেন্ট করে জানিও কেমন লেগেছে।